হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর বায়োমেট্রিক প্রশ্নবিচিত্রা 2024-এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনে যে স্কুলগুলো আছে, প্রশ্নগুলো আছে, তার মধ্যে 11 নম্বর স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এইচএস এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 2 দশমিক স্থান পর্যন্ত বলতে দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে হবে। তাহলে যদি আমরা এটাকে দেখি, এই পর্যন্ত রাখতে হবে। তো এর পরের সংখ্যাটা 7, সুতরাং এটাকে 1 বাড়িয়ে নিতে হবে। তাহলে 9কে 1 বাড়ালে 10 হয়, তাহলে 10-এর শূন্য মনে করলাম, 10-এর শূন্য মনে করলাম। তো যেহেতু এটা হাতে 1 আসছে, 1-এর 9 আবার 10, 10-এর শূন্য হাতে 1, 1-এর সাথে এই শূন্য মিলে 1 হয়ে গেল। তাহলে দশমিকটা এখানে বসলো, তাহলে 1.00। তারপরে এর মান বের করতে হবে, এখানে কোনটা সঠিক সেটা বলতে হবে। √4/9 প্লাস √100/9। তাহলে বড় রুটটা আগে দিয়ে নিলাম। 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, 100-এর বর্গমূল 10, 9-এর বর্গমূল 3। তাহলে 3 এবং 3 লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1-এর সাথে 2 গুণ, 2 1-কে 2, প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1-এর সাথে 10-এর গুণ, 10 1-কে 10। তাহলে 10-এর 2 12/3 সমান √4, অর্থাৎ এটার মান 2। তারপর আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 4 সেমি ও বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে লম্বের দৈর্ঘ্য কত? তাহলে এখানে যদি ত্রিভুজটা আঁকি তো সমস্যাটা ঠিক করে বুঝতে পারবো এবং তার সমাধানও খুব সোজা হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি এ বি সি, যার ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, আর অতিভুজ 5 সেন্টিমিটার। তাহলে এই লম্বের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র কি আছে, যে অতিভুজ, লম্ব এবং ভূমি এর মধ্যে সম্পর্ক পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ 5 দেওয়া আছে, তাহলে 5 স্কয়ার সমান লম্বর মান বের করতে হবে। তো লম্ব স্কয়ার প্লাস ভূমির মান 4, তাহলে 4 স্কয়ার হলো 5 5 25 সমান লম্ব স্কয়ার প্লাস 4 16। তাহলে এখান থেকে পাই লম্ব স্কয়ার সমান 25, আর 16কে 25-এর পাশে আনলে এটা মাইনাস হয়ে যাবে, -16। তাহলে এটা 9 সমান 3-এর স্কয়ার। তো লম্ব স্কয়ার সমান যদি 3-এর স্কয়ার হয়, অতএব লম্ব সমান 3। তারপর আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার বর্গ সেমি হলে তার পরিসীমা কত? তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, এটার মান দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি, যেখানে আছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এর পরিবর্তে a মাইনাস বি হোল স্কয়ার লেখা যায়। বাহু স্কয়ার সমান যদি a মাইনাস বি হোল স্কয়ার হয়, তাহলে অতএব বাহু হবে, বাহু সমান a মাইনাস বি সেন্টিমিটার।
এখন পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু a মাইনাস বি সেন্টিমিটার। তাহলে ইন্টু চিহ্নটা দেবো না এখন, 4 ব্র্যাকেট মানে ইন্টুই বোঝাই, তাহলে 4 ইন্টু a মাইনাস বি। 5 থেকে আছে সঠিক উত্তর নির্বাচন করে কোনটি সর্বদা ত্রিভুজের সর্বসমতার সত্য রূপে গণ্য হয় না। এখানে এস 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 এ এ না এ এস এবং এস এস এ, তাহলে এর জন্য আমরা এস এস এ এই যে সত্যটা আছে এস এস এ এটাকে ধরবো, কারণ এইটা সবসময় সর্বসমতার সত্য হিসেবে গণ্য হয় না। এটা ডি এস এস এ, কারণ এখানে সঠিক কথাটা যেটা বলা আছে, সঠিক কথা বলা আছে কি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, এটা দেখো তোমাদের বইতে 126 পৃষ্ঠাতে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু বাহু কোণ, এই বাহু কোণ বাহু বা এস এ এস সত্য বলবো। এখন এখানে যে কোনো কোণ সমান হলে কিন্তু হবে না, এখানে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে। সুতরাং এস এস এ বলে দিলাম, সেটা কিন্তু সর্বসমতা সত্য নয়। এই বাহু কোণ, এই কোণটা যে কোনো কোণ নয়, এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণকে বোঝায়। যে কোনো কোণ সমান হলে সর্বসম হবে না, কেবল দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হলে তবেই তারা সর্বসম হবে। সুতরাং এটা কিন্তু সবসময় সর্বসমতা সত্য রূপে গণ্য হয় না। তারপরে 2 দাগে আছে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, 2 এর 1। তো x সমান আমরা লিখতে পারি x ইন্টু 1, এটা যেন a এটা যেন b, তাহলে এ বি সূত্র a মাইনাস বি হোল a প্লাস বি হোল স্কোয়ার বাই a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা এ বি সূত্র। তাহলে এখানে a x আছে, b এর জায়গাতে 1 আছে, তাহলে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। তারপরে 2 দাগে আছে যে কে এর কোন মান বা মানগুলির জন্য এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1/4 রাশিটি পূর্ণবর্গ রাশি হবে। এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1/4 এই রাশিটিকে পূর্ণবর্গ হতে হবে। তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে, পূর্ণবর্গ এ প্লাস বি হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা, এর সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং এই রাশিমালাটা পূর্ণবর্গ আমরা দুটো উপায় করতে পারি, একটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে। তাহলে দেখি দুটো সূত্রের মিল কোথায় আছে, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab শুধু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। তো এখানে একটু দেখা যাক, এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স লিখতে পারি, এক্স তার হোল স্কোয়ার, তাহলে এ মানে এক্স, আর 1/4 আছে, 1/2 তার হোল স্কোয়ার লিখলে 1/4 হয়ে যায়, তাহলে বি মানে 1/2। মাঝখানে আছে 2ab পার্ট, প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা জানি না, বাট এখানে 2ab এবার দেখি কি এলো। এখানে সমান চিহ্নটা দেবো না, কারণ যেহেতু এখানে কে লিখছি না সেই জন্য। তাহলে এখানে কি হলো, তাহলে এখানে হলো এক্স স্কোয়ার এটা, ওয়াই স্কোয়ার এটা, মাঝখানে তাহলে এটা কি হবে, এটা হবে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার হতে পারে, বা মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যদি মাইনাসটা ধরি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা মাইনাস 1/2 তার হোল স্কোয়ার লিখতে পারি। এখন কোনটা এখানে সঠিক হবে, এখানে দুটোই সঠিক, অর্থাৎ প্লাস দিয়েও সম্ভব আবার মাইনাস দিয়েও সম্ভব। তাহলে সেক্ষেত্রে এই যে কে এক্স প্লাস কে এক্সের জায়গাতে আমাদের লিখতে হচ্ছে প্লাস মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2, এটা লিখতে হচ্ছে, দুই দিক দিয়ে এক্স কেটে দিলাম, তাহলে পাচ্ছি কে সমান প্লাস মাইনাস 2 কেটে দিয়েছি, তাহলে 1,
তাহলে অর্থাৎ কে সমান +1 বা -1। তাহলে এখানে +1ও হতে পারে আবার -1ও হতে পারে। তো এর অথবাতে আছে 9p² + 1/9p²। সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ রাশি হবে তা নির্ণয় করো। তাহলে এখানে একটা সংখ্যামালা দেওয়া আছে 9p²। 2 এর অথবা, তাহলে 9p² + 1/9p²। তো এটাকে 3p তার হোল স্কয়ার লেখা যায়, আর 1/9p² 1/3p তার হোল স্কয়ার লেখা যায়। এখানে একটা কথা বলে রাখি, আমরা a + b হোল স্কয়ার সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি, a - b হোল স্কয়ার সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি, আবার a² + b² সূত্র ব্যবহার করেও অঙ্কটা করতে পারি। তো আমি সেটা এখন করব। a² + b² সমান a + b হোল স্কয়ার -2ab, এটা আছে। আবার আছে a - b হোল স্কয়ার + 2ab, এটাও আছে। তো এটা a আর এটা b যদি ধরি, তাহলে a + b হোল স্কয়ার -2ab, এটা সমান এটা। তাহলে যখন এখানে প্লাস দেবো এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস দিই এখানে প্লাস হবে, ব্যাপারটা এই। তাহলে এটা পূর্ণবর্গ পার্ট, এই অংশটা বাড়তি অংশ। তাহলে কি হলো, তাহলে এই অংশটা না থাকলে বরং এটা পূর্ণবর্গ হতো। যদি আমি এটা প্লাস ধরি তাহলে ভাববো যে এটা যুক্ত হয়ে আছে, সুতরাং এটা বিয়োগ করলে পূর্ণবর্গ হতো। যদি এটা মাইনাস ধরি তাহলে ভাববো এটা কম আছে, তাহলে এটা যুক্ত করলে পূর্ণবর্গ হতো। তাহলে কি হলো, তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে কোন সংখ্যা বিয়োগ করলে, তাহলে বিয়োগ করতে হবে -2 × 3p × 1/3p, আর তা না হলে +2 × 3p × 1/3p। তাহলে 3 কেটে যাচ্ছে, pp কেটে যাচ্ছে, তাহলে সমান -2 বা +2। তাহলে উত্তর হবে +-2। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 45 কিমি, মিটার/সেকেন্ডে এই ট্রেনের গতিবেগ কত হবে? তো এটা অত্যন্ত সোজা। ঘন্টায় 45 কিমি মানে ট্রেনটি 1 ঘন্টায় পথ যায় 45 কিলোমিটার। ট্রেনটি 1 ঘন্টায় পথ যায় 45 কিমি। ঠিক এই বাক্যটাকেই একটু পাল্টে লিখব, একই থাকবে, কিন্তু ঘন্টাগুলোকে সেকেন্ড করে নিই, কিলোমিটারকে মিটার করে নিই। তাহলে আমরা জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাহলে এইভাবে লেখা যায় যে ট্রেনটি ট্রেনটি 3600 সেকেন্ডে পথ যায় 45 কিমি। তো 45 কিমি যদি মিটার করে দিই তাহলে 45,000 মিটার, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার হয়। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 45,000, তার নিচে আসবে 3600 মিটার। একটা দুটো 9 দিয়ে কাটলে 4 নং 36, 9 দিয়ে কাটলে 5 নং 45। এখন আবার 2 দিয়ে কাটতে পারি, 2 দুগুণ 4, এটা 25 দুগুণ 50, তাহলে সমান হলো 25/2। এটা কিন্তু মিটার, তাহলে 25কে 2 দিয়ে ভাগ, 2 1 2, 2 দুগুণ 4, তাহলে সমান 12.1 মিটার বলতে পারি, বা এটাকে অন্যভাবে বলতে পারি 12.5 মিটার বলতে পারি, যে কোনো একটা লিখলে হবে। তাহলে অতএব এখানে ছিল যে একটি ট্রেনের গতিবেগ, তাহলে ট্রেনটির গতিবেগ
12.12 মিটার পার সেকেন্ড। যাদের কাছে প্রদত্ত চিত্রে ABCD সমান্তরাল, EF ভেদক হলে EGB এবং CHG এর মান নির্ণয় করো। এখানে AGH এটা দেওয়া আছে 50 ডিগ্রি। AB এখানে CD এটা ভেদক, এটা EFGH। EGB এবং তাহলে EGB এই কোণটার মান বের করতে হবে। তারপরে CHG এই কোণটার মান বের করতে হবে। AGH 50, AGH এটা দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে BGE বা EGB, কোণ EGB আর এই কোণটা এরা বিপ্রতীপ কোণ, সমান বিপ্রতীপ কোণ, এর নাম AGH। তাহলে এটা AGH কোণের সাথে সমান, অর্থাৎ 50 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা মিলে আমরা জানি যে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে 50 ডিগ্রি আর এটা, এর নাম GHC বা CHG, কোণ CHG প্লাস এই কোণটা আমি 50 ডিগ্রি লিখতে পারি বা AGH লিখতে পারি, কোণ AGH। এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে CHG এর মান বের করতে হবে। কোণ CHG সমান AGH এর মান 50 ডিগ্রি প্লাস দিলাম, প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ CHG সমান এই 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে এটা হলো 130 ডিগ্রি। এভাবে করলাম, বা অন্যভাবেও করতে পারতাম যে এর মান যেহেতু 50 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এই কোণটা 50 ডিগ্রি, আবার এই দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে এটা পেতাম, সেটার ক্ষেত্রেও 130 ডিগ্রি উত্তর আসতো। 3 গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 7x² - 6x - 2 = 0, তাহলে এর মান 64, সেটা প্রমাণ করতে হবে। (7x² - 6x - 2 = 0) মান বের করতে হবে 49x² প্লাস 4/x², এটার মান 64 প্রমাণ করতে হবে। তো এই 49x² অর্থাৎ 7x তার হোল স্কয়ার লেখা যায়, আর এটা 2/x তার হোল স্কয়ার লেখা যায়। অর্থাৎ আমাকে মান বের করতে হবে 7x প্লাস 2/x এর মান বের করতে হবে। তাহলে a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা। তাহলে 7x প্লাস 2/x এর মান আমাকে বের করতে হবে। তাহলে 7x² প্রথমে লিখে নিলাম, মাইনাস 2কে তারপরে লিখে নিলাম, তারপরে 6xটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, ও এখানে একটা মাইনাস, মানে এই সূত্রটা ব্যবহার করতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস। এখন যেহেতু 7x আনতে হবে, তাহলে উভয় পক্ষকে x দিয়ে ভাগ করি। 7x² x, 2/x সমান 6x/x। তাহলে কি পেলাম, এখানে ভাগ করলে 7x পেলাম মাইনাস 2/x পেলাম সমান 6 পেলাম, তাহলে এর মান 6। এখন এটা যেটা a² প্লাস b² সূত্র, একটা হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a² প্লাস b² সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab একটা হয়, আর একটা হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab।
তাহলে এখানে মান যেটা আছে বেরিয়েছে a মাইনাস বি, অর্থাৎ মাইনাস এই সূত্রটা আমরা ব্যবহার করেছি এখানে। তাহলে এর মান 6 বসালাম, তাহলে এখানে 6 স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে দিলাম, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 6 ছক 36 প্লাস 28, এখানে অবশ্যই লিখতে হবে যে 7x মাইনাস 2/x সমান 6 বসিয়ে পাই। তাহলে 36 এবং 28 যোগ করব, 36 আর 28, এটা 14 4 হাতে 1 5 6 সমান 64, 64 প্রমাণ করতে বলা ছিল প্রশ্নে, এখানে লিখে দিতে হবে প্রমাণিত বা প্রুভড, যা ইচ্ছা লিখলে চলবে। দুই জায়গায় আছে m প্লাস 1/m প্লাস 2 ইজ ইকুয়াল টু 3, তাহলে m প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 1/m প্লাস 2 তার হোল স্কয়ার এর মান কত? তাহলে আমাকে m প্লাস 2/1/m প্লাস 2 এর মান আগে বের করে নিতে হবে। m প্লাস এখানে আছে m প্লাস 1/m প্লাস 2 এর মান 3 আছে, তাহলে আমাকে আনতে হবে এখানে প্লাস 2 একটা আনতে হবে। তাহলে ডান উভয় দিকে প্লাস 2, উভয় দিকে 2 যোগ করে দিলাম, তাহলে এদিকে 2 যোগ করলাম প্লাস ডান দিকে যেটা আছে তার সাথে 2 যোগ করলাম, তাহলে 2 এখানে যোগ করলাম আর সমান চিহ্ন এদিকে যোগ করলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল, সমান চিহ্ন 2 দিকে যোগ করলে ব্যালেন্সটা থাকে। তাহলে এটার মান হলো 2 আর 3 5। এখন এটা কি কাজে লাগবে? m প্লাস 2 প্লাস 1/m প্লাস 2, তার জন্য পরবর্তী পার্ট আছে m প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 1/m প্লাস 2 তার হোল স্কয়ার, এটা আছে। তাহলে এর মান বের করতে হবে, এটাকে a ভাবলে আর এটাকে b ভাবলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে যেহেতু প্লাসের মানটা আমরা পেলাম এক্ষুনি 5 পেলাম, তাহলে এই সূত্রটাই ব্যবহার করব। তাহলে এখানে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b, m প্লাস 2m প্লাস 2 কেটে দিলাম, তো a প্লাস b এর মান আছে 5, তাহলে 5 বসিয়ে দিলাম মাইনাস এখানে 2 1 কে 2 সমান 5 5 25 মাইনাস 2, এটা ইজ ইকুয়াল টু 23, তো এর মান 23 বেরিয়ে গেল। এখন যে অথবাটা আছে x এর মান দেওয়া আছে a বাই বি প্লাস বি বাই এ, আর y এর মান দেওয়া আছে a বাই বি মাইনাস বি বাই এ, তাহলে এর মান বের করতে হবে। তাহলে আমি অঙ্কটা এখান থেকে শুরু করব বা এখান থেকে শুরু করলেও চলে, এখান থেকে শুরু করে দেখে নিতে হবে কিসের মান দরকার। তো এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানটা হলে ভালো হতো, কারণ সেক্ষেত্রে আমরা সহজেই অঙ্কটা করতে পারতাম। তাহলে ওটা আমি এক পাশে করে নিই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার, যদি সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানে এক্স স্কয়ার তার হোল স্কয়ার লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 কে, ওয়াই টু দি পাওয়ার 4 কে ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার লেখা যায়, মাঝখানে থাকছে 2ab পার্ট, তাহলে একে সাজিয়ে লিখলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা যেন a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা ঠিক এইরকম রূপে আছে, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমার এখন মান দরকার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের মান দরকার, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের মান দরকার। তাহলে এক্স এর মান দেওয়া আছে a বাই বি প্লাস বি বাই এ, আর ওয়াই এর মান দেওয়া আছে a বাই বি মাইনাস বি বাই এ। তো এখন এ ভাবি এটাকে, এটাকে বি ভাবি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আমরা জানি যে 4ab যে সূত্র আছে সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা আছে 4ab, এখানে প্রয়োগ করি 4, এখানে a এখানে b, এর জায়গাতে a বাই বি আর b এর জায়গাতে b বাই a, a কেটে দিলাম b b কেটে দিলাম, তাহলে 4 আসছে এখানে, তাহলে এর মান 4 তার হোল স্কয়ার, 4 4 16।
তো এরপরে এখানে অন্য অঙ্কগুলো আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।